বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দুনিয়া কি? এই দুনিয়ার যদি মহান রবের কাছে একটা মশা 2-4 কেজি ওজন মনে হয় না, হবে তো নাকি? 1 গ্রাম হবে ওজন? 1 গ্রামও হবে না। আচ্ছা, এই মশাটার পার্শ্বপাতি কয়েকটা ভাগ করেন, হাত পা মানে ডানা পাখনা তার বডি এগুলো ভাগ করেন। এই ভাগ করে রাসূল বলছেন একটা মশার ডানা তো 2টা ছাড়া উড়া যায় না, 2টা ডানা থাকে, এই 2টারও দরকার নেই। রাসূল বলছেন আল্লাহ তাআলার কাছে এই একটা মশার একটা ডানার যে মূল্য, যেই ওজন, যেই পরিমাণ, যেই মূল্য, যে দিক দিয়ে ধরেন, মহান রবের কাছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহান রবের কাছে যদি এই তামাম দুনিয়া চিন্তা করেন, আবার বুঝেন, শুধু গাজীপুর না, আপনি আমি 2, 4, 5, 10 বিঘা 50 বিঘা জমির মালিক, 1 কাঠা 2 কাঠা 5 কাঠার মালিক। এটার জন্য দুনিয়াতে আমরা কত কি হাঙ্গামা দাঙ্গামা, কত কি হয়, এটার মূল্য এত বেশি, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। এমনিতেই যদি আমি প্রভাব খাটিয়ে যদি উদ্ধার করতে পারি, আমার থাকবে, আমি থাকবো না। এই গাজীপুর না, ঢাকা সিটি না, পুরো বাংলাদেশ না, বাংলাদেশ মধ্যে কোটি কোটি টাকার সম্পদ, তেলের খনি, গ্যাসের খনি, যা কিছু আছে। বুঝেন ভালো করে, বিবেকের কাছে প্রশ্ন। কথাটা আমি বেশি দূর ঘুরাইয়া নিয়ে আসতেছি যাতে করে আত্মসমালোচনা হয়। এই জন্য শুধু বাংলাদেশে যত অর্থ রয়েছে, তেলের খনি, গ্যাসের খনি, যা কিছু আছে, এর বাইরেও বাংলাদেশের সাথে পৃথিবীর যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশকে একসাথে করেন, ভারতে যত সম্পদ আছে, ভারত বাংলাদেশের মতো 29টা দেশকে জোড়া দিলে যত বড় হবে, ভারত একাই অত বড় দেশ। এই ভারতের মধ্যে যত কিছু আছে, রাশিয়া, ব্রিটেন, আমেরিকা যারা তামাম বিশ্ব শাসন করছে, আমেরিকার গহ্বরে, ভূগহ্বরে যত সম্পদ রয়েছে, আমেরিকার প্রশাসনের কাছে যত কিছু রয়েছে, দেশে যত সম্পদ রয়েছে, সব মিলিয়ে তামাম বিশ্বের যত রাষ্ট্রগুলো আছে, তামাম বিশ্বের যত মূল্য হয়, যত দাম হয়, সেই দামের মূল্য মহান রবের কাছে আল্লাহ তাআলা, রাসূল বলছেন, যদি একটা মশার পা ফালায়া দাও, দেহ ফালায়া দাও, 2টা পাখনার মধ্য থেকে আরেকটা পাখনা ফালায়া দাও, একটা মশার একটা পাখার শরীর, একটা ডানার সমতুল্য মূল্য যদি তামাম দুনিয়ার মূল্যের সমতুল্যের মতো, যদি একটা মশার একটা ডানার মতো যদি মূল্য মহান রবের কাছে তামাম দুনিয়াটার মূল্য সমতুল্য হতো, তাহলে আল্লাহ তাআলা আকাশের নিচে, জমিনের উপরে কোনো কাফের, বেঈমান, মুনাফিক, মুশরিককে 1 গ্লাস পানি পান করতে আল্লাহ তাআলা দিতেন না। সুবহানাল্লাহ। তার মানে একটা মশার ডানার যেই মূল্য, ততটুকু মূল্য এই পৃথিবীর মূল্য আমার আল্লাহর কাছে নাই। সেই পৃথিবী আপনাকে আমাকে দেওয়া হয় নাই, একটা দেশ দেওয়া হয় নাই, একটা অঞ্চল দেওয়া হয় নাই, সামান্য কিছু আল্লাহ আপনাকে আমাকে আমানত হিসাবে সম্পদ দিয়েছে। সেই সম্পদের সামান্য কিছু কর্তৃত্ব, নেতৃত্ব আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। সেটা পেয়ে যদি পরকালকে শেষ করে ফেলি, তাহলে আমি আপনি কতটুকু বুদ্ধিমান হয়ে আছি, আর কতটুকু বা বাস্তবতা, কতটুকু নিজের কল্যাণ বুঝছি। রাসূল তাই বলছেন যে যদি এই দুনিয়ার মূল্য একটা মশার ডানার একটা মূল্যের সমান মহান রবের কাছে হতো, তাহলে কোনো কাফের, বেঈমানকে পানি পান করতে দিতেন না। মূল্য নাই, তাই যা খাচ্ছিস খা। আল্লাহ তাআলার বাস্তবতা হচ্ছে, মানে বাস্তবতাটা এইরকম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন।